আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি বীজগাণিতিক অধ্যায় নিয়ে। বীজগাণিতিক অধ্যায়ের 3.1-এর সূত্রাবলী নিয়ে আলোচনা করব। যে সূত্রগুলো ব্যবহার করা হয় 3.1-এ, সেই সূত্রগুলোই এখন আমি তোমাদের সামনে একটু তুলে ধরব। দেখো, প্রথমেই যে সূত্রটি আছে আমাদের a প্লাস বি হোল স্কয়ার, এর বর্গের সূত্রটি হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং আরও একটি সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটি হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র কিন্তু বর্গ নির্ণয়। যখন আমরা বলবো যে বর্গ নির্ণয় করো, তখন আমরা এই দুটো সূত্র আমরা কিন্তু ব্যবহার করব। এরপরেই আছে দেখো, এই দুটো সূত্ররই আবার অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্র। দেখো, সেই দুটো সূত্র আমি এখন দেখাচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দ্বিতীয়টা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই দুটো সূত্র অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়। যখনই আমাদের বলবে মান নির্ণয় করো, তখন আমরা এই দুটো সূত্র প্রয়োগ করব। অর্থাৎ দেখো, একই সূত্র এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটো হলো বর্গ নির্ণয়। যদি আমাদের বর্গ নির্ণয় করতে বলে, তাহলে ওই দুটো সূত্র আমরা করব। আর যদি আমাদের মান নির্ণয় করতে বলে একই সূত্র, তাহলে আমরা এই দুটো সূত্র দিয়ে কাজ করব। এর পরবর্তীতে যে সূত্রটি আছে সেটি হলো, আমি একটু ছোট করে লিখে রাখি, সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা মান নির্ণয়ের ক্ষেত্রেও ব্যবহার করি, আবার উৎপাদকের ক্ষেত্রেও ব্যবহার করি। মান অবলিক উৎপাদক দুটো ক্ষেত্রেই আমরা এই সূত্রটা ব্যবহার করে থাকি প্রয়োজন বোধে। তবে এটা উৎপাদকেই বেশি ব্যবহার করা হয়, আর মান নির্ণয় খুবই কম পরিমাণ ব্যবহার করা হয়। এরপরে যে সূত্রটি আছে দেখো, সেই সূত্রটি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সবচেয়ে বহুল ব্যবহৃত, অর্থাৎ সবচেয়ে বেশি অঙ্ক করা হয় সাধারণত এই সূত্রটিতে। অর্থাৎ আমাদের পরীক্ষাতে যে সকল অঙ্ক আছে, সব কিছু অঙ্কেই এই সূত্রটি ব্যবহার করা হয়। এর 3টা সূত্র আছে দেখো। প্রথমেই হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এর পরেরটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এরপর তৃতীয়টা হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2। এই 3টা সূত্র আমাদের ব্যবহার করা হয় হলো মান নির্ণয় অঙ্কে। মান নির্ণয় অঙ্কে এই 3টা সূত্র ব্যবহার করা হয়। তাহলে এই যে একই জিনিস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্র আছে, 3টে সূত্রে কখন কোনটা ব্যবহার করা হবে সেটা নির্ভর করবে হলো মানের উপরে। যদি মান ধনাত্মক থাকে, অর্থাৎ প্লাসে থাকে, তাহলে এই প্রথম সূত্রটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর যদি মান মাইনাসে বা ঋণাত্মক থাকে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা হবে। যদি ঋণাত্মক
মান থাকে বা মাইনাসের মান থাকে। এইবার তৃতীয় সূত্র কখন ব্যবহার করা হবে সেটি হলো যখন প্লাস এবং মাইনাস দুটো মানই দেয়া থাকবে তখনই এই তৃতীয় সূত্রটা ব্যবহার করতে হয়। তাহলে তৃতীয় সূত্র কখন ব্যবহার করা হয়? প্লাস এবং মাইনাস দুটো মানই থাকবে তখন আমরা তৃতীয় সূত্র ব্যবহার করতে পারি। সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার করা হয় এই সূত্রটি। এরপরে আছে আমাদের এবি। দেখো এবি যে সূত্রটি আছে আমরা লিখতে পারি যে এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার। এটা কিন্তু মান নির্ণয়ের সূত্র, মান নির্ণয়ের সূত্র। এরপরে আছে আমাদের 4ab। 4ab এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এটাও কিন্তু মান নির্ণয়ে ব্যবহার করা হয়। মান নির্ণয়। এরপরে আরো তিনটা সূত্র ব্যবহার করা হয়। সেই তিনটা সূত্র হলো, দেখো আমরা লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এখন দেখো এখানে কিন্তু আমরা লিখতে পারি 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমি 2টা কি করেছি কমন নিয়েছি। আচ্ছা, একটা হলো এইবার আমরা দ্বিতীয় সূত্র কাজ করব হলো এ যে এইটুকের। যদি আমি এই একটা সূত্র জানি বাকি দুটো কিন্তু আমরা পারবো। দেখো তাহলে এখানে আমি লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। অর্থাৎ এইটুকের সূত্র আমরা যখন লিখব তখন এই অংশটুকু আগে লিখব যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস দিয়ে আমরা এ যে এই অংশটুকু লিখে দেব মাইনাস 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ। অর্থাৎ এইটুক যদি এখানেই থাকে আমরা এইটা ছিল প্লাস এই পাশে নিয়ে আসব কি মাইনাস করে, সেই কাজটাই কিন্তু এখানে করেছি। তবে আমরা এই এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আগে লিখেছি, তারপরে মাইনাস এইটা ওই পাশে নিয়ে গেছি মাইনাস করে, মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে আমার দ্বিতীয় সূত্রটা হলো। এরপরে এইটুকের সূত্র যখন আমরা করব, এইটুকের সূত্র যখন আমরা করব তখন আমরা কি করব, দেখো এখানে আগে লিখে নেই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল। এখন আমরা কি করব, এই অংশটুকু আগে আমরা লিখব যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এই যে এই অংশটুকু আমরা পুরোটা এই পাশে যদি নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে আসে, আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম মাইনাস হয়ে গেল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। অর্থাৎ এই অংশ আগে লেখার পর মাইনাস দিয়ে আমরা এই অংশ লিখে ফেললাম। তাহলে আমার এই তিনটা সূত্রই কিন্তু পেয়ে গেলাম এবং এই তিনটে সূত্র হলো মান নির্ণয়। খুব কম পরিমাণ ব্যবহার করা হয় এই সূত্র তিনটি। ঠিক আছে, এইগুলোই ছিল আমাদের 3.1-এর ব্যবহৃত সূত্রগুলো। এই সূত্রগুলোই আমাদেরকে ব্যবহার করতে হবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সূত্র হলো এইটা, আমি 3 স্টার দিয়ে দিলাম এইটা। আমি কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। এরপরে এই দুটা সূত্র আমাদের লাগবে, এই দুটো সূত্র আমাদের লাগবে। অর্থাৎ সৃজনশীল বা আমরা রচনামূলক প্রশ্ন যখন করব তখন আমরা এই সূত্রগুলো প্রয়োগ করব। দেখো তারপরে এ দুটো ব্যবহার করা হয়, সবগুলো সূত্রই তোমাকে মুখস্থ রাখতে হবে।
তবে সবচেয়ে এই সূত্রটি বেশি ব্যবহার করা হয়। এখন অবশ্যই তোমরা এই 3.1-এর সূত্রগুলো সম্পর্কে ধারণা পেলে, এবং এই সূত্র কিন্তু সম্পূর্ণ বীজগণিতের অর্থাৎ গণিতের প্রতিটা অধ্যায়ে এই যে কোনো না কোনো সূত্র আমাদের চলে আসবে। এই জন্য সূত্রগুলো অবশ্যই তোমরা সুন্দর করে ভালো করে মুখস্থ করবে এবং এর মর্ম অর্থটা বুঝবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি সূত্রগুলো বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।